৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে সঙ্গীত জগতের সেরা তারকাদের ঝলকানি দেখা গেল। বলা যায় গ্র্যামি ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পাওয়ার পরও পুরস্কারের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েন বিয়ন্সে এবং তার জায়গায় ঝলমলে জয়ে একাধিক পুরস্কার নিয়ে শিরোনামে উঠে আসেন কেন্ড্রিক লামারের নাম। এবারের গ্র্যামিতে চমক সৃষ্টি করেছেন তরুণ শিল্পীরা, যেমন চ্যাপেল রোন এবং সাব্রিনা কার্পেন্টার। আবার বিখ্যাত বিটলস ব্যান্ডও ফিরেছেন পুরস্কৃত হয়ে। একটি দারুণ রাতের সাক্ষী হয়ে রইল এই গ্র্যামি, যেখানে সঙ্গীতের সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন নানা প্রজন্মের শিল্পীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রতিবারের মতো এবারও বসে গ্র্যামির আসর। ৬৭তম আয়োজনে বিশ্বখ্যাত তারকাদের দুতিতে উজ্জ্বল হয়ে ওঠে এই সেরা অনুষ্ঠান। এদিন চতুর্থবারের মতো গ্র্যামি জয় করেন জনপ্রিয় কলম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা। লাস মুজেরেস ইয়োনা লোরান অ্যালবামের জন্য এই পুরস্কার পেয়েছেন শাকিরা। আর এই পুরস্কারটি তিনি উৎসর্গ করেছেন অভিবাসী ভাই বোনদের জন্য। এ সময় শাকিরার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন তারকা জেনিফার লোপেজ। সে সময় দর্শক আসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা। কেন্ড্রিক লামার নট লাইক আস গানটির জন্য জিতেছেন রেকর্ড অব দ্য ইয়ার এবং সং অব দ্য ইয়ার পুরস্কার। এই দুটি সেরা পুরস্কার সহ তিনি মোট 5টি গ্র্যামি পুরস্কার লাভ করেন। লামারের এই সাফল্য অনেকটাই ছিল প্রত্যাশিত, তবে তার এমন দাপুটে জয়ে গ্র্যামি রাতে ব্যাপক চমক সৃষ্টি হয়। অন্যদিকে বিয়ন্সে গ্র্যামির অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে প্রথমবারের মতো পুরস্কৃত হন তার 8ম স্টুডিও অ্যালবাম কাউবয় কার্টারের জন্য। এই অ্যালবামটি কৃষ্ণাঙ্গ কাউবয় সংস্কৃতির প্রতি তার শ্রদ্ধা এবং নানা ধরনের সঙ্গীতের মিশ্রণে তৈরি। যদিও তিনি রেকর্ড অব দ্য ইয়ার বা সং অব দ্য ইয়ার শাখায় জয়ী হতে পারেননি, তবে অ্যালবাম অব দ্য ইয়ার জিতিয়ে তার দীর্ঘ গ্র্যামি ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক স্পর্শ হয়। এছাড়া সেরা কান্ট্রি অ্যালবাম শাখায়ও পুরস্কৃত হন তিনি, যা একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এটি প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ গায়িকার হাতে উঠল। এবছরের গ্র্যামি ছিল একটি মিউজিক্যাল উদযাপন, যেখানে তরুণ গায়িকা চ্যাপেল রোনও বাজিমাত করেছেন। সেরা নবীন শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন রোন, যিনি গ্র্যামিতে 6টি মনোনয়ন পেয়েছিলেন। সাব্রিনা কার্পেন্টারও ছিল আলোচনায়, যিনি বেস্ট পপ সোলো পারফরম্যান্স এবং বেস্ট পপ ভোকাল অ্যালবাম বিভাগে পুরস্কৃত হন। এছাড়া বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দ্য বিটলস এবছর এক চমক সৃষ্টি করেছে। তাদের নাও অ্যান্ড দেন গানটির জন্য বেস্ট রক পারফরম্যান্স পুরস্কার জিতেছে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।